হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ফুড ভিডিও। আজকে আমি আপনার সাথে শেয়ার করব ভিন্নধর্মী একটা খাবার। এটার নাম হচ্ছে বোলোরিচ। তো এটা বানানোর জন্য প্রথমেই আমি কড়াইয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে এসেছে এখানে দিয়ে দিয়েছি প্রায় 1/4 কাপ পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজটাকে 1-2 মিনিট একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি প্রায় আমি 1 টেবিল চামচ রসুন কুচি। এরপর এই রসুন আর পেঁয়াজটাকে আমি আবারও 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি বোন সহ কিউব করে কেটে নেওয়া কিছু চিকেন। তবে আপনারা চাইলে এখানে বোনলেস চিকেনটাও ব্যবহার করতে পারেন, তবে আমি বোন সহ চিকেনটা দিচ্ছি। আর এই রান্নাটায় কিন্তু কুচি করে নেওয়া পেঁয়াজ আর রসুনই ব্যবহার করতে হবে। বড় বড় কিউব করে নেওয়া পেঁয়াজ রসুন ব্যবহার করা যাবে না। কুচি কুচি করে নিলে এতে করে রান্না করার পর অনেক ভালো একটা টেস্ট আসবে। তো এই তো কথা বলতে বলতে আমি পেঁয়াজ আর রসুনটার সাথে চিকেনটাকে 1 থেকে 2 মিনিট ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে আমি আবারও 1-2 মিনিট ভালোভাবে একটু রান্না করে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব টমেটো। আমি এখানে 3টা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করছি। আর এই রান্নাটা একটু বেশি করে টমেটো ব্যবহার করতে হবে, এতে করে এর টেস্টটা ভালো আসবে। এরপর আমি টমেটোর সাথে চিকেনটাকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। আর এই সময় কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম থাকবে। তো 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে এখন দিয়ে দিব প্রায় 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। তবে আপনারা চাইলে এই পর্যায়ে গোলমরিচের গুঁড়ার পরিবর্তে শুকনো মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তবে আমি আজকে যেহেতু একটু হেলদি ওয়েতে এটা বানাচ্ছি, তাই আমি এখানে গোলমরিচের গুঁড়াটাই ব্যবহার করলাম। এরপর আমি এই সবগুলো উপকরণকে আবারও 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে এখানে দিয়ে দিয়েছি নুডলসের ভিতরে যে টেস্ট মেকার থাকে সেইটা। তো আজকে আমি 2টা কোকোলা নুডলস দিয়ে এই রান্নাটা রান্না করছি। আর আপনারা যেই নুডলস দিয়ে রান্না করবেন সেই নুডলসের টেস্ট মেকারটাই এই পর্যায়ে দিয়ে দিবেন। আর আমি যেহেতু 2 প্যাকেট নুডলস ব্যবহার করবো, জন্য আমি এখানে 2টা টেস্ট মেকার দিয়ে দিলাম এই পর্যায়ে। এরপর আমি আবারও খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট এটাকে কষিয়ে নিব। আর এই রান্নাটা কিন্তু কষানোর উপরই এর টেস্টটা নির্ভর করবে, অর্থাৎ যত ভালোভাবে আপনারা এটাকে কষাবেন এর টেস্টটা তত ভালো আসবে। এরপর আমি এই পর্যায়ে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ কাঁচামরিচগুলোকেও আমি ভালোভাবে কুচি করে নিয়েছি। এরপর আমি একটু নাড়িয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামই ছিল। এখন 10 মিনিট পর এটা আমার প্রায় হয়ে এসেছে আর টমেটোগুলা গলে এসেছে। এখন আমি আবারও 2-3 মিনিট একটু ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় 1/4 কাপ পানি দিয়ে আমি আবারও 1-2 মিনিট একটু এটাকে নেড়ে চেড়ে নিব। 1-2 মিনিট এটাকে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে প্রায় 3 টেবিল চামচ পানি মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখন এই মিশ্রণটাকেই আমি একটু একটু করে এই চিকেনটার মধ্যে দিয়ে একটা ঘন গ্রেভি বানিয়ে নিব। আর গ্রেভিটা কেমন হবে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন টেক্সচারটা। তো এই তো আমার গ্রেভি বানানো শেষ। এখন আমি পরিবেশনে চলে আসলাম। তো এই গ্রেভিটা বানিয়ে নেওয়ার মাঝেই আমি কোকোলা নুডলসগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম। আর সিদ্ধ করা নিয়ে তো এক্সট্রা করে কিছু বলার নেই, লবণ আর তেল দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এরই মাঝে আমি কিছু কোয়েল পাখির ডিমও সিদ্ধ করে নিয়েছি। তবে আপনারা চাইলে এই রান্নাটায় কোয়েল পাখির ডিমের পরিবর্তে কবুতরের ডিমও ব্যবহার করতে পারেন, অথবা হাঁসির ডিমও ব্যবহার করতে পারেন। তবে চেষ্টা করবেন কোয়েল পাখির ডিমটাই ব্যবহার করার জন্য, এতে করে টেস্টটা বেশি ভালো আসবে। তো এই তো কথা বলতে বলতে আমি কোকোলা নুডলসগুলোকে দিয়ে দিয়েছি। এখন এর উপর আমি দিয়ে দিচ্ছি আমাদের সেই তৈরি করে নেওয়া চিকেন আর টমেটোর গ্রেভিটাকে। এখানে গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। আমি একটু বেশি গ্রেভি দিয়ে নুডলসটা খেতে পছন্দ করি, তাই আমি একটু বেশি বেশি করে গ্রেভি নিচ্ছি। আর রোজায় কিন্তু আমরা নুডলসের অনেক ধরনের আইটেমই রান্না করে থাকি, তবে এভাবে ভিন্ন ধরনভাবে আপনারা একবার চাইলে নুডলসটা ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর এই রান্নাটা আমি শিখেছিলাম রন্ধনশিল্পী রহিমা সুলতানা রিতার কাছ থেকে। তো এই তো কথা বলতে বলতে আমার গ্রেভি দেওয়া শেষ। এখন আমি কিছু কোয়েল পাখির ডিম দিয়ে এটাকে পরিবেশন করছি। So make this food and enjoy with your family. Bye.